আসসালামু আলাইকুম। কোয়েল পাখির জিরো বাচ্চা বোর্ডিংয়ের সময় আমরা নতুন খামারিরা যে ভুলগুলো করে থাকি এবং বোর্ডিংয়ের সঠিক পদ্ধতি কী কী বিস্তারিত নিয়ে থাকছে আজকের এই ভিডিও। প্রথমে বোর্ডিংয়ের জন্য জায়গা নির্বাচন করতে হবে যেখানে খোলামেলা বাইরের বাতাস চলাচল করে কিন্তু ঠান্ডা ঢোকে না, এমন ঘর নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত হলো অবশ্যই ধানের তুষ ব্যবহার করার চেষ্টা করবেন। তারপরে পাটের বস্তা ব্যবহার করার উপকারিতা। পাটের বস্তা ব্যবহার করলে ভিতরে গরম আবহাওয়া ধরে রাখতে সাহায্য করে এবং তাপমাত্রা স্থির রাখে এবং বাচ্চা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং বাইরে ঠান্ডা আবহাওয়া যদি ভিতরে প্রবেশ করে বাচ্চা খুব আরামে থাকতে পারে। তৃতীয়ত হচ্ছে হ্যাচার থেকে বাচ্চা বের করার আগে বুডারের বাল্ব জ্বালিয়ে 35 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা উঠিয়ে নিতে হবে যাতে কোয়েল পাখির বাচ্চা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে, কারণ কোয়েল পাখির বাচ্চাগুলো ইনকিউবেটরে একটি নির্দিষ্ট তাপমাত্রার ভিতরে উষ্ণ পরিবেশে থাকে। হ্যাচিংয়ের পর বুডার থেকে বাচ্চা স্থানান্তর করলে এবং তাপমাত্রা পার্থক্য হলে বাচ্চাগুলো একসাথে গাদাগাদি হয়ে নিস্তেজ হয়ে পড়বে, তাই অবশ্যই এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। 4 নম্বরে হলো গ্লুকোজ। এটি বাচ্চাকে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করতে সাহায্য করে। হ্যাচারের সময় স্ট্রেস, চাপ ও ডিহাইড্রেশন হতে পারে। গ্লুকোজ দ্রুত শক্তি সরবরাহ করে এবং পানি শূন্যতা দূর করে। 1 লিটার পানিতে 40-50 গ্রাম গ্লুকোজ মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে। 5 নম্বর হলো লাইসোবিট। এটি 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম ওষুধ মিশিয়ে দিতে হবে। এটির দ্বারাই শক্তি ও খাদ্যের রুচি বাড়ায়। পাখি বেশি বেশি খেতে শুরু করে, ক্লান্তি দূর করে এবং ওষুধের প্রভাব কাটতে শুরু করে। আপনি গ্লুকোজ অথবা লাইসোবিট দুটি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এটি প্রয়োগের ফলে পাখি ভালোভাবে হাঁটতে পারে, দাঁড়াতে পারে এবং ওজন শক্তি ভালো হয়, খেতে পারে এবং ওজনও বাড়ে। এটি 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম ওষুধ ব্যবহার করতে হবে। জিরো বাচ্চার জন্য এটি 1 থেকে 5 দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। 6 নম্বরে হলো ভিটামিন ডি প্লাস বেট। এটির ব্যবহারে পাখির হাড় মজবুত হয়, দুর্বলতা দূর করে, ইমিউন সাপোর্ট দেয়, রোগ প্রতিরোধ সহায়তা করে এবং সূর্যের আলোর অভাব দূর করে। এটি জিরো বাচ্চার জন্য 1 থেকে 6 দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। এটি 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম ওষুধ ব্যবহার করতে হবে। আপনি ওষুধ কেনার সময় ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন। ওষুধ কখন প্রয়োগ করতে হবে এবং কতটুকু পরিমাণ দিতে হবে, কতদিন ব্যবহার করতে হবে আমি শুধু দেখিয়ে দিলাম। কোয়েল পাখির জিরো বাচ্চাকে 7 দিন পর্যন্ত কোন কোন ওষুধ প্রয়োগ করতে হবে। আপনারা কোয়েল পাখির বাচ্চার বোর্ডিংয়ের জন্য এইসব ওষুধ ব্যবহার করতে পারেন। অনেকেই মেসেজ করেন, ভাই বাচ্চা বোর্ডিং করতে গেলে বাচ্চা মারা যায়। আসলে সঠিক নিয়ম না জানলে, ঠিকমতো বাচ্চা বোর্ডিং না করতে পারলে বাচ্চা অবশ্যই মারা যাবে। তো সবাইকে তো আর আলাদা আলাদাভাবে বোঝানো সম্ভব না, তাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং সব কিছু নিয়মকানুন পালন করবেন, ইনশাল্লাহ বাচ্চা মারা যাবে না। অনেকেই আছেন বাচ্চা বোর্ডিং করার জন্য জায়গার ব্যবস্থা না করে, ওষুধ পানির ব্যবস্থা না করে বাচ্চা নিয়ে যান। কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করা খুবই একটা ঝুঁকিপূর্ণ একটা কাজ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন জায়গায় এবং ওষুধের ব্যবস্থা করে তারপরে বাচ্চা নেওয়ার। আর সবসময় জন্য বাচ্চার খেয়াল রাখবেন, 12 থেকে 48 ঘন্টা সবসময় জন্য বাচ্চার খেয়াল রাখার চেষ্টা করবেন।